বন্ধু পড়ালেখার তো মোটামুটি চাপ কম, চিন্তা ভাবনা করতেছি একটা বিজনেস শুরু করবো, কি বলস? বিজনেস করবি? কি বিজনেস করবি? অনেকগুলা বিজনেস প্ল্যানই মাথায় আছে, কিন্তু বাজেটেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। তা আমাদের বাজেটের মধ্যে আমার কাছে দারুণ একটা বিজনেস প্ল্যান আছে। তো কি বিজনেস করে ভাবতেছিস? সেটা হচ্ছে তরকারি বিজনেস। কি তরকারি? তুই শেষ মাসে এখন তরকারির ব্যবসা করবি? আরে শোন, কোনো ব্যবসায়ী ছোট না, বুঝছস? আমরা এখন ছোট থেকে শুরু করি, পরে আমরা আবিরপাড়া এখন দিব, পরে আমিষাপাড়াতে একটা দিব, খিলপাড়াতে দিব, চন্দ্রগঞ্জে দিব, এভাবে আস্তে আস্তে আমরা আমাদের বিজনেস বড় করব। আমি চাইলে তো একা একাই শুরু করতে পারি, কিন্তু তুই যেহেতু ফ্রি আসস, চাইতেছি তুইও আমার সাথে থাক। না রে বন্ধু, এগুলো আমার সাথে যায় না। পরে দেখবো মানুষ আমার তরকারি বাড়ি, সবজি বাড়ি এগুলো গায়ে খাবাইবো, আর আমার চিন্তাধারা বড়, আমি অন্য কিছু করবো, ওইটাই করতেছি। এগুলো হইব না। আমি তো ভাবছিলাম তোরে নিয়েই শুরু করব, কিন্তু তুই যেহেতু এখন থাকবি না, দেখি কাউরে পাই কিনা, নাইলে একাই শুরু করব। ঠিক আছে ঠিক আছে, কর কর। আর বড় কোনো প্ল্যান করলে যেটা আমার সাথে যায় তখন আমার জানাইস। দোয়া রাখিস আমার জন্য, দোয়া রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কর তাইলে। এই কাকা, মশলা দেন। মশলা শেষ, মশলা দেন। আর মেয়ে দেখে কাম করতে পারেন নাকি আপনি? আমি কাম করতে পারবো না, ভেঙে গেছে মনে হয়। এমন বিপদে যদি পড়লাম, পরিবার এখন কেমনে চলবো? আমি ভাইবা কুল কিনারা পাইতাছি না। আর আছে একজন ঘরের মধ্যে লাটসাপ, ও একটু কাম কাজ করলে তো আমার একটু সহযোগিতা হইতো। ভাইয়া আবার বয়স হইতেছে, তুমি আর কতদিন কাজ কাম করবো, পরিশ্রম করবো? তুমি সারাদিন ঘরে পড়ে থাকো, এর থেকে ভালো হইতো না যদি তুমি কোনো কাজে কামে লেগে যাও, তাইলে তো পরিবার চালাইতে আবার একটু সহযোগিতা হইতো। হৃদয়, কাজ তো আমিও করব, কাজ করতে আমার কোনো মানা নেই, কিন্তু আমার সাথে মানানসই কোনো কাজ পাইলে করুন। সব কাজ তো আর আমার সাথে যায় না, তাই না? তুমি তো ভালোভাবে পড়ালেখাই করো না যে ভালো চাকরি পাবা, এর থেকে ভালো হইতো না আব্বা যেই কাজ করে তুমি ওই কাজ করো। চাকরি না পাইলে করুম না, কিন্তু ইট বালু রড সিমেন্ট এগুলো আমি টানতে পারুম না, এগুলো আমার সহ্য হইব না। আর এগুলো করতে আমার শরমও লাগে। কি শরম লাগে? আব্বার ঘাড়ে বসে যে বেকার খাইতেছ তখন শরম লাগে না? এত বয়স হয়েছে এখন আব্বার ঘাড়ে বসে বেকার খাইতেছ, তোমার লজ্জা করে না? আমি তো তোমার জায়গায় হলে মরে যেতাম। কি কি কইছিস তুই? তোরে জ্ঞান দিতে হবে না, যা। জ্ঞান দিতে আইছে না আমার। হ্যাঁ, উচিত কথা কইলে দোষ। একজন মানুষ সংসার চালাই, টাকা পয়সা এমনি টাকা নেই। ডাক্তার সাহেব, আজকের মতো দেন না, আমি শোধ করে দিব সব টাকা আস্তে আস্তে। আস্তে আস্তে করে তো 6 মাস বাজায় দিছো, 80,000 টাকা পাই তোমার কাছে। আগের টাকা শোধ করো, তারপরে তোমারে বাকি দিব। আর দেওয়া সম্ভব না। ডাক্তার সাহেব, আমার পায়ের অবস্থা ভালো না এখন। আচ্ছা, আমি কালকে কিছু টাকা দিব আপনাকে। কালকে টাকা দিবে, কালকে ওষুধ নিও। জ্বালাইও না তো ভাই, যাও উঠে যাও। আব্বা কি হয়েছে? ওই যে ওষুধ নিতে আইছিলাম, আগে কিছু টাকা পাইবো তো, এর লাগে দিতে আসে না। কি ডাক্তার সাহেব, বাজারের দোকানদারের কারণে টুকটাক বাকি দিবেন না? দেন ওষুধ দেন, 2-3 বার টাকা দিয়ে দিব। দেন দেন ওষুধ দেন। ওষুধ দেন মানে? 8,000 টাকা ভাই, 6 মাস হয়েছে 1 টাকা দেয় না। আর তুই এসে এনে গুন্ডামি করতে? ভালো কথা, তুই ওনার পোলা না? দামলা পোলা বেটা, বাবার হোটেলে বয়ে বয়ে খাস, শরম করে না? তোর মতো পোলা থাকতে এ বয়সে কাজ করা লাগে? ওষুধের জন্য বাকির জন্য আসা লাগে? যা যা, তো ডিস্টার্ব করিস না, কাম কাজ করে খা, যা। কি রে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোর? এই তো ভালো। কই যাস?
এই যে আমি সাপাড়া যাইতেছি। আমি সে পাড়া হ্যাঁ বাইক কার এই নিলাম আর কি। নিলামের কি এত টাকার বাইক? কবে নিছস? বন্ধু আবির পাড়া তো তরকারি দোকান একটা আছে, এখন আমিষা পাড়া তো আরও একটা নিছি আলহামদুলিল্লাহ। বন্ধু যাতায়াতের সমস্যা হয় তো এখানে বাইকটা নিয়ে নিলাম, ইজিলি যাওয়া আসা করা যায়, দোকান দেখাশোনা করা যায়। সবগুলাতে তো আর আমি বসি না, দোকান তো এখন পোলা পাইনে চালায়, আমি শুধু জাস্ট দেখাশোনা করি। তাহলে তো মনে হয় ভালোই আছিস না, গাড়ি নিলি, দোকান দুইটা, ভালোই আছিস। আলহামদুলিল্লাহ ভালোই আছে, আল্লাহ ভালোই রাখছে। তোর তো বলছিলাম আমার সাথে থাক, তুই তো থাকলি না, বড় কিছু করবি। তো এখন কি করতেছস? না রে এখন কিছু করতেছি না, এই খুঁজতেছি, দেখি কি এখনো খুঁজতেছস? দেখি কি করা যায়। তো আচ্ছা ঠিক আছে, দেখ কি করা যায়। আর আমিও যাই, আমার তাড়া আছে তো আজকে বাজারে। ওকে ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকিস। দেখা হবে, হ্যাঁ? ওকে টাকার লাগে আমার বাবার ওষুধ দোকান থেকে ফিরাই দিল, আর আমি মানানসই চাকরির আশায় নিজেরা অলস করে ফেলাইছি। নিজের আইজ নির্লজ্জ মনে হইতেছে। এদিকে আমার বন্ধু ছোট থেকে শুরু করে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আসলে আমার কখনো অপেক্ষা করা উচিত হয় নাই। প্রয়োজন আছিল সময় নষ্ট না করে ছোট হোক বড় হোক যে কোনো কাজে ঢুকে যাওয়া। না, আমি আর সময় নষ্ট করব না ভাই। এখন থেকে পরিবারের যতটুকু পারি সাপোর্ট দিব, আর পরিবারের পাশে দাঁড়াবো।